2 বছরের চুক্তিতে ম্যানচেস্টার সিটি ছেড়ে বার্সেলোনায় নাম লিখিয়েছিলেন ইলকাই গুন্দোয়ান। 2023 সালের জুনে ফ্রি এজেন্ট হিসেবে যোগ দেন কাতালান ক্লাবটিতে। এই তারকা ব্যক্তিগতভাবে আলো ছড়ালেও গত মৌসুমটা শিরোপাহীন কাটে কাতালান দলটির। গত মাসে আবারও পুরনোরেরা ম্যান সিটিতে ফিরে যান গুন্দোয়ান। মূলত ক্লাবের আর্থিক সমস্যার কারণে গুন্দোয়ানকে বার্সা ফ্রি ট্রান্সফারে ছেড়ে দিতে বাধ্য হয় বলে জানা যায় বিভিন্ন সংবাদ মাধ্যমে। কারণ কাতালান ক্লাবটিতে সবচেয়ে বেশি বেতনভুক্ত খেলোয়াড়দের একজনও ছিলেন তিনি। ইলকাই গুন্দোয়ানের বার্সেলোনা ছেড়ে ম্যানচেস্টার সিটিতে ফেরার ব্যাখ্যা দিয়েছেন বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তা। সভাপতির দাবি, জার্মান মিডফিল্ডারের এই সিদ্ধান্তের পেছনে মোটেও ক্লাবের আর্থিক বিষয় ছিল না, ছিল দলের কৌশলগত সিদ্ধান্ত। গুন্দোয়ান দারুণ একজন খেলোয়াড় এবং চমৎকার একজন মানুষ। এখানে এক বছরে সে দুর্দান্ত ছিল, কিন্তু হ্যান্সি ফ্লিকের সঙ্গে বৈঠকের পর স্কোয়াডের অবস্থা মূল্যায়ন করে ক্রীড়ার কৌশলগত কারণেই সে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আমাদের জন্য এটা পুরোপুরি ক্লাব ও খেলোয়াড়ের নেওয়া স্পোর্টিং সিদ্ধান্ত ছিল। বার্সা ছেড়ে তার চলে যাওয়ায় যদি ক্লাবকে আর্থিকভাবে সাহায্য করতে পারে তাহলে এটি তাকে কিছুটা কম কষ্ট দেবে। গুন্দোয়ান এমনটাই জানিয়েছিলেন বার্সা ছাড়ার আগে। তবে বিষয়টি মোটেও এমন ছিল না বলে জানান বার্সা সভাপতি। আমি সংবাদ মাধ্যমে পড়েছি এটা নাকি আর্থিক সিদ্ধান্ত ছিল, কিন্তু তা নয়। আর্থিক প্রভাব হয়তো ছিল, কিন্তু এটি কারণ ছিল না। আমরা তাকে বিনামূল্যে ছেড়ে দিয়েছি, কারণ সে ফ্রি এজেন্ট হিসেবে এখানে এসেছিল, তাই এটি সঠিক ছিল। কদিন আগে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন এই জার্মান মিডফিল্ডার। 1 বছরের চুক্তিতে গুন্দোয়ানকে ফিরিয়েছে সিটি। দুই পক্ষ রাজি থাকলে এই চুক্তি বাড়তে পারে আরও 1 বছর। মেহেদী রিয়ান, যমুনা স্পোর্টস।